হুম, দেখো প্রথম কোশ্চেন কি আছে, যে সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ডস নাম্বারস লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এক নম্বর আছে কি ক্লক, টাইম, তারপর হচ্ছে থার্মোমিটার। এবার ক্লকের সাথে টাইমের কি সম্পর্ক, তারপরে থার্মোমিটারের সাথে কিসের সম্পর্ক হতে পারে, বল। টেম্পারেচার। আর কেউ? থার্মোমিটারের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক হলো বলতো, বলতে পারবি? হ্যাঁ, ক্লক যে ঘড়ি আছে, ঘড়ি দিয়ে আমরা কি মানে কি লক্ষ্য করি, সেটা হচ্ছে কি অনুমান করি, সেটা হলো সময়কে দেখি, ঠিক না? ঘড়ি দিয়ে সময় দেখতে পাই। সুতরাং থার্মোমিটার দিয়ে আমরা কি দেখতে পাবো, টেম্পারেচার দেখতে পাবো, ঠিক না? এটা হবে থার্মোমিটার। রিলেট মানে ইস টু যদি থাকে, তো এটা হবে এদিকেও সমান সমান থাকবে, এদিকেও সমান সমান থাকতে হবে। বুঝেছিস কি বললাম? তো এটা অ্যান্সার হলো টেম্পারেচার। গুড। এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। এখন ইংলিশে আছে, পরবর্তী আজকে এই ইংলিশের সেট প্রায়, এটা এই যে বইটা ছিল, ওই বইটার 15টা সেট ছিল, টোটাল 15টা সেটের মধ্যে 15টা সেটে আজকে শেষ। তো কালকে থেকে আবার একটু হাই লেভেলের জিআই থাকবে কিন্তু, কারণ কি কালকে কালকে এইচএস লেভেলের জিআই গুলো থাকবে। এটা এই জিআই গুলো ছিল মাধ্যমিক লেভেলের। আর আমি বাংলা বই খুঁজতেছি, যদি বাংলা বই কোনো বই পাচ্ছি তাহলে আমি অর্ডার করে দেবো। ওটা আসলেই আমি বাংলা পড়াবো। এখন থেকে আবার কিন্তু তোমাদের 25টা জিআই থাকবে, তার সাথে সাথে 25টা জিকেও থাকবে, ঠিক আছে? তো এটা তো বেশি সময় লাগবে না জিকে করতে। তো নেক্সট নাম্বার, 2 নম্বরটা দেখো, মুসলিমস। এটা হচ্ছে মস্ক, শিখস কি হবে? গোল্ডেন টেম্পল আছে, তারপর হচ্ছে মেডিনা আছে, ফায়ার টেম্পল আছে, তারপর হচ্ছে গুরুদুয়ারা আছে। গুরুদুয়ারা, গুরুদুয়ারা। আচ্ছা, এটা বলতে পারবা আহ মস্ক মানে কি? কে বলতে পারো মস্ক? মস্ক মানে হলো মসজিদ, গুড। আর শিখের কি হয়? গুরুদুয়ারা, ভেরি গুড। এটা সবাই শিখে নিবা, ঠিক আছে? যেমন আমাদের হিন্দুদের যেখানে আহ হিন্দুদের কি হয়, পূজা অর্চনা করার জন্য সেখানে মন্দির থাকে, ঠিক আছে? মুসলিমদের মসজিদ, খ্রিস্টানদের চার্চ, তেমনি শিখদের হলো গুরুদুয়ারা, ঠিক আছে? নেক্সট নাম্বার, এটা করো, 392:28 সমান 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 হলো 722 কোশ্চেন মার্ক, কোনটা হবে? তোমাদের আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা বিভিন্ন ফ্রেন্ডকে সেই লিংকের মাধ্যমে জয়েন করবে। মেয়েদের গ্রুপে যাতে কোনো ছেলেদের মানে ছেলে যাতে জয়েন না করে, এটা তোমরা ভালো করে মানে দেখবে। কারণ কি এখন ছোট না তোমরা, কোনো ছেলে যাতে সেই লিঙ্কটা না পায়, বলে দিলাম। নইলে কিন্তু অনেক রকম ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে? এ কারণেই হতে পারে, কারণ কি আমি যদি ধরো ফ্রি থাকতাম, বা ব্যাচেল মানে কি বলে এটাকে, যদি চাকরি না থাকতো তাহলে আমার এই সেফটিটা না নিতাম, ছেলে মেয়ে একসাথে গ্রুপে দিয়ে দিতাম। কিন্তু আমার নিজের সেফটির জন্য আমি মেয়েদের গ্রুপ আলাদা, ছেলেদের গ্রুপ আলাদা করে দিয়েছি, ঠিক আছে? যদি কোনো মেয়ে কোনো ছেলেকে যদি জয়েন করতে চায়, তাহলে সে আমার কাছ থেকে ছেলেদের লিঙ্কটা চেয়ে নিতে পারে, যে দাদা আমি একজন দাদার মানে ভাই আছে বা দাদা আছে বা বন্ধু আছে, সে জয়েন করে, ঠিক আছে? তো এটাকে তোমাদের বারবার বলছি, লিঙ্ক কিন্তু তোমরা মেয়েরা যারা যেগুলো আছো মেয়েদেরকে শেয়ার করবে, ছেলেরা যারা আছে ছেলেদেরকে শেয়ার করবে। বোঝা গেল? আর এবার দেখো, মিনিমাম যখনই 10 জনের থেকে 20 জন হবে, তখন দেখবে ক্লাস করতেও তোমাদের এনার্জি পাবে, ঠিক আছে? আর করতেও খুবই মজা লাগবে। বুঝছিস কি না বুঝিস নাই? রুমা, সুপর্ণা, রিঙ্কি, ওকে। হুম, বলো এটা কি হবে? 392:28 আছে, তারপর হচ্ছে 722 কত হবে, কে বলতে পারবে এটা? এটা কিন্তু আগেও হয়েছিল। রমা বলতে পারবি? কোন বলতে পারবে না। তবে রবি, সুপর্ণা, সুপর্ণা তো এর আগে মনে করেছিল এটা। সুপর্ণা করিস, তুই তো করেছিস এটা। হুম, এটা তো ছিল 392 আছে, এটাকে যদি তুই লসাগু করিস, ঠিক আছে,
তাহলে কত হচ্ছে 2 একে 2 1 19 9 দুগুণ 18 তারপরে হলো 1 12 6 দুগুণ 12 কত আসলো 196 196 কার স্কয়ার 14 ইন্টু 14 ঠিক আছে তো দেখো 392 কে কি করছি 2 ইন্টু 14 ইন্টু 14 দিয়ে গুণ ঠিক আছে এরপরে কত আছে এখানে 28 28 কে কত হচ্ছে 14 কে 2 দিয়ে গুণ এটা ঠিক আছে মানে হলো এটাকে কি করতে হবে যেমন এখানে প্রথমেরটাকে 18টাকে দেখো ঠিক আছে 18টাকে যদি আমি প্রথমে 2 দিয়ে গুণ করি তাহলে প্রথমে কত হবে 9 হবে 9 দুগুণা কত 18 তো 18 কে যদি আমি আবার 9 দিয়ে গুণ করি তাহলে দেখো ওটা মিলছে কি মিলে না 8 8 9 72 2 হাতে গেল 7 9 কে 9 আর 7 কত হয় 16 হবে তো এটা মিললো না এটা হবে না এ নম্বর অপশনটা হবে না বি নম্বর অপশনটা হচ্ছে 28 ঠিক আছে তো 28 কে কত দিয়ে বল 28 কে যদি প্রথমে 2 দিয়ে গুণ করি তাহলে হবে 14 দুগুণ 28 তো আরো 14 কে 14 দিয়ে যদি গুণ করি তাহলে তো 392 হবে তাহলে এটা হবে না তো হয়তো 38 হবে নইলে 48 হবে এবার 38 কে তুমি প্রথমে 2 দিয়ে ভাগ করো বা 2 দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছ 19 দুগুণ 38 ঠিক আছে এবার 38 কে তুমি 19 দিয়ে গুণ করে দেখো তো কত হচ্ছে 38 কে 19 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে সুবর্ণা গুণ কর 8 নং 72 2 হাতে গেল 7 3 নং 27 722 তো এই যে অ্যান্সার হবে এটাই 722টা কি করে হলো 2 ইন্টু 19 ইন্টু 19 2 ইন্টু 19 ইন্টু 19 আর নিচে হচ্ছে কত 38 তো 38 হচ্ছে 2 ইন্টু 19 ঠিক আগের মতোই দেখো 2 ইন্টু 14 ইন্টু 14 আর নিচে হলো কত 2 ইন্টু 14 বাস এটাই হলো অ্যান্সার বলো কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে উমা বুঝছিস সুবর্ণা হুম। এরকমই কিন্তু আগেরটাও ছিল মানে এরকম একটা কোশ্চেন আগে ছিল নেক্সট নাম্বার কোশ্চেন এটা করো ACEG জেড ওয়াই জেড এক্স বিটি তারপর হচ্ছে HJLM অজয় জাডেজা বয় কার কার মুখস্থ আছে অজয় জাডেজা হলেই তাহলে করতে পারবে আদারওয়াইজ কিন্তু করতে পারবে না কোনটা ডি নাম্বার ইয়েস SQOM একটা সূত্র আছে ওই সূত্রটাকে প্রথমে মুখস্থ করে নিবি গ্রুপের মধ্যে সকলে SMS করে দিবে যে আমাকে অজয় জাডেজার সূত্রটা দিয়ে দাও ঠিক আছে অজয় জাডেজা অজয় জাডেজা বয় তারপরে হলো কি চন্দন জেরক্স ঠিক আছে তারপর হচ্ছে দুধওয়ালা ঠিক আছে তারপরে কি হবে তারপরে হচ্ছে ই ভিটামিন ঠিক আছে তারপরে হচ্ছে কি ফোর্থ আম্পায়ার হুম এরকম থাকবে তো তাহলেই মুখস্থ হবে দেখো অজয়ের সাথে জাডেজা হলো চন্দনের সাথে জেরক্স হলো ই ভিটামিন হলো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তো এইচ হলো কি হায়ার সেকেন্ডারি হবে যেতে হচ্ছে জোকার কুইন হবে লাভতে হচ্ছে লাভ হবে আর ম্যানতে হলো ম্যান বাস SQON এভাবে করবা 1 সেকেন্ডে এগুলোর আনসার করা যায় আর নইলে খুব কঠিন আছে বোঝা বুঝেছিস রোমা বুঝছিস এবার না বুঝিস নাই হুম গুড নেক্সট নাম্বার 5 নাম্বার করে ফেলো সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি রেসপন্সেস মানে এই চারটার মধ্যে কোনটা আলাদা দেখি কে করতে পারে এই চারটার মধ্যে কোনটা আলাদা বলো সি নাম্বারটা
আর কারো হয়েছে? আচ্ছা রুমা বল, সি নাম্বারটা কেন হলো এটা? হুম হুম, প্রথমেরটা 2 ডিফারেন্ট, তারপরটা 4, 4 ডিফারেন্ট। 2 কিরকম হলো? এইচ এর পরে কি হলো? আই জে, আই তারপরে জে, 2 ডিফারেন্স। বা মাঝখানে একটা নাই, ঠিক আছে। জে এর পরে কি আছে? কে এল এম এন, তো 2 আর 4। এটাও দেখো জে কে এল, তো 2, এল এম এন ও পি, এটাও 4, 2 আর 4। তারপরে এটা দেখো কিউ আর এস, এখানে 2 হলো। টি ইউ ভি ডব্লিউ, এটাও 4 হলো। এটাতে দেখো পি আর আর থেকে পি আর ইউ, পি থেকে পি কিউ আর, কিউ আর, এটা 2 ঠিক আছে। তারপরে কত হচ্ছে? এস টি ইউ, এখানে 3 হচ্ছে, তো এটা হবে না। তো সি নাম্বারটা হলো ভুল, বাকিগুলো ঠিক আছে। কি বুঝেছিস? শুভম বুঝছিস? ঠিক আছে। তারপর রবি। হুম, নেক্সট নাম্বারটা করো, দেখো কোনটা আলাদা। করো এটা, সকলে ট্রাই করবে খুব তাড়াতাড়ি করার, কারণ জিআই তে বেশি সময় নিলে তোমাদের ভীষণ সমস্যায় পড়ে যাবে। বলো। ডি নাম্বারটা কেন? ডি নাম্বারটা, ডি নাম্বারটা ভাগ যায় না? আর বাকিগুলোতে ভাগ যায়? হুম হুম হুম, না না, ভাগগুলো তো আলাদা আলাদা হচ্ছে না। এটা প্রথম, এটা ওইভাবে দেখবি, যদি হতো ভাগ যদি যায় তাহলে সবগুলোতে একই রকম হতে হবে। যেমন এখানে 8 আর 9 দেখ, 8 আর 1, এখানে টোটাল যোগ দুইটা যোগ করলে কত হবে? 9 হবে। 6 আর 3 দুইটা যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। বুঝেছিস? তো এটা হবে অ্যান্সার, এই নাম্বারটা। বুঝেছিস? এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আর এখানে দেখ 2 আর 1 3 হচ্ছে, আর এখানে 5 আর 1 6, এটা ভাগ করলে 2 পাবি, ঠিক না? কিন্তু এখানে দেখ 4 আর 2 6, 8 4 12, এটা ভাগ করলে কত হবে? 2, কিন্তু 3 আর 1 হলো 4, ঠিক আছে। আর এটা কত হচ্ছে? 9 আর 3 12, এটা ভাগ করলে 4 হচ্ছে। তো 2 2 2 4, তো একটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো ভাগ যাবে, কিন্তু ভাগ যাওয়ার নিয়মটা অ্যান্সার হবে না। বুঝেছিস না বুঝিস নাই? আমার বুঝলি? ওকে, 7 নাম্বার করো। 1438 2439 3238 5329। কর, এটা কি হবে? কেউ করতে পারবে এটা? রুমা, রিঙ্কি? এটা কেন হচ্ছে? প্রথমটা আমি তোদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, অপশন কোনটা হবে দেখে নিবি। একের সাথে 4 যোগ করলে 5 হচ্ছে, 5-এর সাথে 3 যোগ করলে 8 হচ্ছে। এবার করো তো দেখি, মানে প্রথম তিনটাকে যোগ করে পরেরটা পাচ্ছি, তাহলে অ্যান্সার কোনটা বেরোচ্ছে? দেখি ফার্স্ট কে বলতে পারে। ডি নাম্বার কত হচ্ছে? 5 3 8 আর 2 10 হচ্ছে, কিন্তু আছে কত? 9। তো হলো এটা অ্যান্সার। বুঝেছিস এবার? হ্যাঁ। নেক্সট নাম্বার, 8 নম্বর, এটা করো। অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ ডিকশনারি। ইংলিশ ডিকশনারি অনুযায়ী করতে হবে। ইগল, আর্থ, ইগার, আর্লি, ইচ। তোমাদের সময় হচ্ছে 1 মিনিট, করে ফেলো। দেখে কি বলতে পারে এটা অ্যান্সার। কিরে, বাকিরা সবাই বুঝতে পারছিস তো?
কেউ যদি না বুঝিস তাহলে বল যে আমি বুঝি নাই, চুপচাপ করে থাকবে না কিন্তু। আমি যদি ডি নাম্বারটা, আচ্ছা বাকি আর কারো হয়েছে? সুবর্ণা করতে পারি সেটা, বল কোনটা হবে আনসার। সেদিন আমি বলেছিলাম এরকম করে লিখবি, EAGLE, তারপরে হচ্ছে EARTH, তারপরে কি আছে EAGER, ফিগার, তারপর হচ্ছে EARLY, তারপর হচ্ছে EACH। তো সবগুলোতে যেহেতু আছে কেটে দিলাম, আছে কেটে দিলাম। এবার দেখবো কোনটা আগে কোনটা পরে। তো সবার আগে ABCD তে সিটা আসে, তো সিটা আগে, তাহলে ইচ কথাটা আগে হবে 5। তারপরে এটা তো শেষ, তারপরে হচ্ছে RGRG, তো GG দুইটা আছে, দুইটাই কেটে দিলাম। তো এখানে আছে, এখানে L আছে, তো ইটা আগে হয়, তো eager, তো 5 3। তারপরে EAG হবে এটা, তো কি হচ্ছে 1। এবার হচ্ছে আর এর মধ্যে এখানে L আছে, এখানে T আছে, তো 4 নাম্বারটা আগে আসবে আর 2 নাম্বারটা পরে হবে। তো 53142, হ্যাঁ ডি নাম্বারটা 53142। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবি, এগুলা কি এভাবেই করতে লাগে। আর যদি না পারিস তাহলে, মানে যদি হাই স্পেশালি পারিস তাহলে তো তুই এগুলা না লিখেও করতে পারবি। নেক্সট নাম্বার এটা করো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস। মিসিং নাম্বারটা খুঁজে বার করো কোনটা হবে। দেখি তো কি করতে পারে এটা। সুবর্ণা ট্রাই করতেছিস? রমা, রুমা রিঙ্কি ট্রাই করতেছিস? বল কি করে ট্রাই করতেছিস, কি মনে হচ্ছে এই সংখ্যাগুলো কি সংখ্যা বলতো, বেশিরভাগ গুলো কি মনে হচ্ছে? হ্যাঁ, বর্গ। এবার লাস্ট অপশনটা কি আছে 30, 30 তো কারো বর্গ হতে পারে না। এবার এটাকে তাহলে কি করে বার করব, 169 এটা কার বর্গ বলতে পারবে? 169। 13, 13 বর্গ। আর 64 কার বর্গ? 8 বর্গ। আর 81 কার বর্গ? 9। এবার টোটালটা যোগ করে দেখো কত হচ্ছে। 30, ঠিক আছে। তো এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে পরেরটা 625 কিসের বর্গ বলতে পারবে? 25-এর বর্গ। আর 49 কার বর্গ? কত? 7। তো টোটালটা যোগ করলে কত হচ্ছে? 32। এবার আমাকে মাঝখানের সংখ্যাটা বার করতে হবে। তো 32, এবার আছে কত 50। এবার 50 থেকে 32 বাদ দিলে কত হবে? আরো কত লাগে? 18। 18-এর স্কোয়ার কত হয় দেখে? 324। হ্যাঁ, 8 আর 64, 4 যেহেতু বেরোচ্ছে, তো 4 এখানে সবার শেষে কোনোটা তো না, তো 324 হবে অ্যান্সার। এখানে 324 বসাইলেই অ্যান্সার হয়ে যাবে। বুঝেছিস? কি রবি বুঝছিস এটা? হ্যাঁ। হুম, দেখ এটা হলো কি, হুম
এটা হলো যে প্রথমেরটা বুঝলেই তুই পরেরটা বুঝে যাবি। প্রথমে হচ্ছে 169 হচ্ছে 13 বর্গ, ঠিক আছে? 13 স্কোয়ার মানে দুইটা 13 গুণ করলে 169 হয়। আর 64 হলো 8 বর্গ মানে দুইটা 8 গুণ করলে 64 হয়। আর 81 হচ্ছে 9 বর্গ। তো এই তিনটাকে যদি যোগ করি তাহলে পাবি হলো 30। যেমন 13 আর 8 হলো 21, আর হলো 9 যদি যোগ করিস তাহলে হবে 30। তো এখন তোকে বার করতে হবে এই মাঝখানটাতে কোশ্চেন জায়গাটাতে কি বসবে। তো 625 মানে তো হলো 25-এর স্কোয়ার, আর 49 হলো 27-এর স্কোয়ার মানে 7-এর স্কোয়ার। তো টোটাল হলো 32। এবার 50 মিলাতে আরো লাগে 50 মানে 18। এবার 18টা লিখলে তো হবে না, এখানে 18-এর স্কোয়ারটা লিখতে হবে। তো 18-এর স্কোয়ার হলো 324। এটা হলো অ্যান্সার। বুঝেছিস? এগুলাকে যত প্র্যাকটিস করবি, প্র্যাকটিসের মাধ্যমে তোকে ইজি হয়ে যাবে। আর প্র্যাকটিস করবি না কিন্তু ইজি হবে না। এবার এটা বলো, এই যে কোশ্চেন মার্কটা আছে এই কোশ্চেন মার্কে কোন কি বসবে? সাপোজ তোরা পরীক্ষা দিচ্ছিস, এরকম ভাবছে চাকরির পরীক্ষা দিচ্ছিস, তোদের সাথে 30 মিনিট সময় আছে, কে ফার্স্ট করতে পারে এটা ট্রাই করো। বল রিঙ্কি কি হবে এটা? কেউ করতে পারবে এটা? সুপর্ণা ট্রাই করতেছিস? হুম, বল তো 8টা কি করে আসলো বলতে পারবি? 8 আর 64-র মধ্যে কি সম্পর্ক আছে? 8-এর বলবো, তাহলে 8টা কি করে আসলো? 8টাও তো কারো না কারো। হ্যাঁ, বল বল। হ্যাঁ, 2-এর কিউব। দেখ এটা কি করে আসলো, এটা একদম সহজ। এটা হলো 2-এর কিউব মানে 8, এটা হলো 4-এর কিউব মানে 4-এর কিউব মানে হলো 64, এটা হলো 6-এর কিউব 216, এটা 8-এর কিউব হবে। আর 8-এর কিউব কত হচ্ছে? 8 আর 64, 64কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 500 বার। এটাই হলো অ্যান্সার। তুই এবার বুঝছিস তো? রোমা, মাথাটাকে এমন ভাবে তৈরি করবি যাতে দেখার সাথে সাথে তোদের অ্যান্সার হয়ে যায়, একদম টক টক করে। তাহলেই মানে তোমাকে 100 জনের মধ্যে তোমাকে ওই একজন হলে হবে না, 1 লক্ষ বা 100 মানে 10 লক্ষের মধ্যে, মানে 10 লক্ষের মধ্যে তোমাকে একজন হতে হবে। এমন ভাবে ট্রাই করতে হবে। রেল যে এক্সাম গুলো আছে, রেলের পরীক্ষাগুলোতে এগুলা মানে হাজারো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে, লাখ লাখ ধরে স্টুডেন্ট অ্যাপ্লাই করে এখানে, গোটা অল ইন্ডিয়াতে। বুঝেছিস? তো সুতরাং এখানে কম্পিটিশনটা আরো বেশি হয়। ওয়েস্ট বেঙ্গলে যেমন ডাব্লিউবিপি পুলিশ, লেডি কনস্টেবল আর হচ্ছে কনস্টেবল, এখানে খালি ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই হচ্ছে। তার মধ্যে যেগুলো হাইট নাই সেগুলো চলে যাচ্ছে, যেগুলোর ধরো কি কয় দৌড়াতে পারে না সেগুলো ছাড় হচ্ছে। কিন্তু রেলে কি হচ্ছে, সবাই জয়েন করবে যারা মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়েও পাশ করেছে, যারা ফার্স্ট ডিভিশন বা স্টার পেয়ে পাস করেছে, সকলেই জয়েন করবে এখানে, হাজারো স্টুডেন্ট এখানে জয়েন করে। ফলে কি হয়, কম্পিটিশনটা আরো হাই হয়ে যায়। এর ফলে কোশ্চেন গুলোও আরো হাই হাই করে ফেলে। বুঝেছিস? অতটা সহজ কোশ্চেন থাকে না পরীক্ষাতে। 11 নম্বর করো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। এটা আরো একদিন হয়েছিল না? কে কে কার কার মনে আছে বলতে পারবে কেউ? এইটা আমার মনে হচ্ছে যে কোনো পরীক্ষাতে না এটা আসবেই। এটা কি রুমা রিঙ্কি মনে পড়তেছে? এটা আরো একদিন করাইছিলাম আমি। বলতো এটার অ্যান্সার কোনটা হয়? এগুলা করতেই লাগে না, এটা একদম মুখস্থ পড়ে যায়, এটার অ্যান্সার হবে 1।
বুঝেছিস? এগুলাকে একদম মানে পড়তে 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 অটোমেটিক্যালি তোর আইডিয়া এসে যাবে যে এটা এক হবে। কি করে এক হবে? শুভম, পারবি করতে? রবি? না না, যোগ যোগ করে তো গেছে, কিন্তু তোকে প্রথমে সংখ্যা জয়েন করতে হবে। যেমন 0.5 থেকে 0.5 কি করে হলো? 0.5 থেকে 0.55 কি করে হলো? তাহলে 0.05 যোগ করেছে, তাহলে 0.55 হবে। প্রথমে 5 যোগ করলো, তারপরে এবার 10 যোগ করলো, তাহলে আমি 0.65 পাবো। 0.55 এর সাথে 0.10 এটা যোগ করব, তাহলে আমরা পাবো কি 65, 0.65। 0.5 এর সাথে 5 যোগ করলে 0.55 হবে, 0.55 এর সাথে 10 যোগ করলে 0.65 হবে, আর 0.65 এর সাথে যদি আমরা 0.15 যোগ করি মানে 0.15, তাহলে তোমার হবে হলো 0.80 মানে 0.8। 0.8 এর সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে কত পাবো? 20, মানে শূন্য, 8 2 হাতে গেলে 1। তো দশমিকের পরে শূন্য তো কোনো দাম নেই, এটা অ্যান্সার হলো 1। এটা মাথায় রাখবে, এটা এসে যাইতে পারে পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে। ঠিক আছে? এটা অনেক সেটে ছিল, বেশিরভাগ স্টুডেন্ট এটাকে করতে পারে নাই। এবার বল, এটা বুঝলি? বুঝেছিস? এই যে কি নাম হচ্ছে, ওরান গেমিং, নামগুলা কিন্তু চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ করে দিবি নামগুলা, এগুলা মানে মিটে কোনোদিনও এইসব নাম রাখবি না। ঠিক আছে? তারপরে নেক্সট নাম্বার হচ্ছে 12 নম্বর। এটা করো। AZY আছে, EXW আছে, IVU আছে, তারপরে এটা কি হবে? উমাটা কে? উমা? বাকিরা তোমার বুঝতে পারতেছিস তুই? হুম, ঠিক আছে, এটা করো। AZY EXW IVU। কিরে সুপর্ণা, এগুলো তো সহজ আছে, এগুলো তো করতে পারিস। ডি, কত নম্বর? এ নাম্বারটা কি করে হলো? এ নাম্বারটা ওটা হবে ডি নাম্বারটা। ডি নাম্বার দেখি, ডি নাম্বার হচ্ছে না এ নাম্বার হচ্ছে। এর সাথে এক্স এর এর কানেক্টেড করো, বি সি ডি আছে মাঝখানে, ই সাথে আই, এফ জি, এইচ এর পরে আই, তো এখানে আই, জে কে এল, তো এম হবে। তো এম দিয়ে কোনটা শুরু হয়েছে? এ আর হলো বি। এবার দেখি, এবার বি, বি আর এর মধ্যে পার্থক্য করি। ভি থেকে দেখো এক্স এর কানেক্টেড করো, ডব্লিউ, তারপরে এক্স হচ্ছে, ওয়াই, তাহলে জেড হচ্ছে। তো এস টি, টি হতে পারে, এখানে টি হবে, টি এর পরে কি ইউ, ইউ মাঝখানে থাকবে, ইউ থাকবেই না, ইউ ভি হবে। তো এটা অ্যান্সার হবে এ নাম্বারটা। বুঝেছিস? যদি কেউ না বুঝিস তাহলে বলো, যে অ্যান্সার হবে এ নাম্বারটা। এ থেকে ই এর কানেকশন হচ্ছে মাঝখানে বি সি ডি নাই, ই থেকে আই এর কানেকশন হচ্ছে মাঝখানে এফ জি এইচ নাই, আই এর সাথে জে কে এল, তারপরে এম হবে। তো এম দুইটাতে আছে। এবার তোমাকে আরেকটা অপশন খুঁজে বার করতে হবে। ভি এর সাথে ইউটা উজ্জ্ব আছে, ইউটা দেওয়া নাই, ভি এর পরে ডাব্লিউটা নাই, ডাব্লিউর পরে এক্স, এক্স থাকবে। ঠিক আছে? আর ইউ ভি এরকম যদি থাকে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে কি এস টি যদি লিখি, কিউ আর আমরা এবিসিডি পড়ো, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তো এখানে এ নাম্বারটা হবে। এটাই হলো। ঠিক আছে? বলো, কেউ বুঝে না এটা? সকলে বুঝছো? হ্যাঁ, আর একবার, এটা তো সহজই আছে রে, কোথায় কঠিন আছে? এগুলাকে বাড়িতে
জিআই বই কিনে পুরা প্র্যাকটিস করবে, খালি এ ই এ এ ই তারপরে আই, আর তারপরে সম্পর্কটা বার করবে। এর সাথে মাঝখানে বি সি ডি নাই, ই আছে, এরপরে এফ জি এইচ নাই, আই আছে, জে কে এল এল নাই, তাহলে এম হবে। এরপরে দেখ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে তুই এবার করে দেখ এস টি যদি লিখি, তো পি কিউ আর এস, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই দিক থেকে আসছে, তো এখানে বি নাম্বারটা হবে। 13 নম্বরটা করো, এটা দেখি তো 30 সেকেন্ডের মধ্যে কে করতে পারে। ইংল্যান্ডকে এটা লেখা হয়, ফ্রান্সকে যদি এটা লেখা হয়, তাহলে গ্রিসকে কোনটা কি লেখা হবে, করো দেখি 30 সেকেন্ডের মধ্যে। র্যাঙ্কি রুমের মধ্যে দেখি তো কে বেশি পারে। কত নম্বর? বি। আর কাটো হয়েছে? রমা? বি নাম্বার দেখে নেই। গ্রিসের জির মান কত আছে? জির মান এখানে আছে 3, জির মান হলো 3। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8। তারপরে ডাবল এর মান হচ্ছে 1 1, ঠিক আছে। সির মান কত? সির মান হচ্ছে 9 1। তো 381191, 38381191, বি নাম্বার হয়ে গেল এটাই। নেক্সট নাম্বার এটা করো। স্ট্রং কে যদি আর টি আর ও টি এন জি এস লেখা হয়, তাহলে নাগপুরকে কি লেখা হবে, করো এটা। দেখি কে কে করতে পারে এটা। এক নাম্বার, আচ্ছা, কেন এক নাম্বারটা হবে? আগেরটা কি করে হয়েছে? হুম 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 হুম। দেখ এখানে কি আছে, এস টি আর ও এন জি, এটা কি লিখছে? এটা লিখছে আর ও টি এন, আর ও টি এস, টি এন এস জি, এটা লিখছে। তো দেখো, যেটা তৃতীয় নম্বরে আছে ওটাকে কি করছে, ফার্স্টে লিখছে। তো নাগপুরকে ওইরকম করে কর, এন এ জি পি ইউ আর। তৃতীয় নম্বর কোনটা? জি আছে, তো জি কে ফার্স্টে লেখ, হয় কি না? তারপরে কি আছে, কত নম্বর দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরকে 2 নম্বর দিয়েছে, তো জি এর পরে পি হবে। তো জিপি দিয়ে কয়টা অপশন আছে, মানে এখানে বি নাম্বারটা হবে না, 3 নাম্বারটা হবে না, তো দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আছে এ আর ইউ। এবার এখানে দেখো টি আছে, তো এখানে যেটা 2 নাম্বার আছে সেখানে সেটা নিয়ে গেছে 3 নাম্বার। তো যেটা 2 নাম্বার আছে সেটাকে যদি এ নাম্বার দিয়ে দেয়, তো জিপিএ, দেখো এখানে জিপিএ, এটা জিপিইউ, তো ইউটা হবে না, তো জিপিএ দিয়ে হবে অ্যান্সারটা। এটাই হলো অ্যান্সার। তো এ নাম্বার মিলছে। রমা, তোর এ নাম্বার মিলছে? সুবর্ণা বুঝছি এটা। গুড। নেক্সট নাম্বার এটা পড়ো তো দেখি। এটা যে করতে পারবে তাকে ভাববো যে না আমার। হ্যাঁ, বল। কি আসে নাই নাকি? আসে নাই নাকি? ধ্যাৎ,
দাঁড়া, আসবে তাহলে। বেশি শব্দ করে মানে আমার কিবোর্ডে বন্ধ করে দিলি তো। আসছে এবার? কর। ভাগ মানে হলো যোগ, বিয়োগ মানে হলো ভাগ, গুণ মানে হলো বিয়োগ, যোগ মানে হলো গুণ। কে রমা করতে পারবি এরকম? রমা করতে পারবি? সুবর্ণা তুই? হুম, এটা কঠিন না তো, একদম সহজ এগুলো। উমা তুই করতে পারছিস না বুঝতেছিস না? আচ্ছা আচ্ছা, এগুলা করিস না কোনোদিনও? আচ্ছা আচ্ছা, এগুলো তো করতে হবে চাকরির জন্য। যদি তুই চাকরি যদি করতে চাস তাহলে এগুলাকে তো, এগুলাই তো চাকরির মেন প্রথম ধাপ। এগুলাকে তো প্রথমে শিখতেই হবে, তবে তো অন্যগুলা করবি। এখনো তো অঙ্ক বাকি আছে, ইংরাজি বাকি আছে, জিকে লেভেলটা তো বুঝতেই পারছিস। আমি সেই 2-3 বছর থেকে জিকে পড়ে যাচ্ছি, তাও হয় না, বুঝেছিস? 1000-1500 টাকা দামের বইগুলা কিনে যাচ্ছি, খালি পড়ে যাচ্ছে, তাও জিকে দেখি পরীক্ষায় গিয়ে কমনই পড়ে। 2-3টা মানে ওই 25টা যদি থাকে, 25টার মধ্যে 8-9টা 10টা এরকম করে কমন পড়ে। তো পড়তে হবে, অনেক দূর বাকি আছে। আজকালকার দিন দুনিয়া খুবই অ্যাডভান্স হয়ে গেছে, বুঝেছিস? ডাব্লিউপি, পিএসসি আছে, ডাব্লিউবিসিএস এর যেটা এক্সাম গ্রাজুয়েশন পাস করার পরে মানুষগুলো দেয়, ইউপিএসসি র্যাঙ্কের, সেগুলোতে তো জিকে নিয়েই থাকে, জিকেই লাগে ওগুলো। ম্যাথামেটিক্সের দরকার আছে, জিআই সেখানে থাকে না। কিছু পড় না, তোর তো হয় নাই কোনো এখনো। করতেছি বললে হবে? তখন দেরি হলে হবে? দেখ কি করে হচ্ছে। 36 গুণ মানে -4, তারপরে কি বিয়োগ, বিয়োগ মানে কি বলছে? বিয়োগ মানে হলো ভাগ, ভাগ কত? 8। আর গুণ মানে কি? গুণ মানে -4। নেক্সট কি বলছে? 4। যোগ মানে কি? যোগ মানে হলো গুণ 8। আর গুণ মানে কি? গুণ মানে -2। আর যোগ, যোগ মানে হলো গুণ 16। আর ভাগ মানে হলো যোগ 1। ভাগ মানে হলো যোগ 1। তারপরে নেক্সট নাম্বার কত হলো? হ্যাঁ, দেখে নে, হতে পারে। তারপরে হচ্ছে দেখো কত, যে 32, এটাকে যদি আমি ভাগ করি 8 দিয়ে, 4 হবে। তো কত হচ্ছে যে 4 8 32 বিয়োগ এটা, তো শূন্য হলো, ঠিক না? এবার শূন্যকে যদি যে কোনো দিয়ে ভাগ করিস তাহলে তো শূন্যই হয়, হয় কি না? কি না, এবার দেখি। এবার হচ্ছে কত, এটা অ্যান্সারটা শূন্যই হবে, বুঝেছিস? শূন্যকে যে কোনো দিয়ে, এবার ধরো উপরে শূন্য হলো, নিচেরটাকে তুই কি মানে করার চেষ্টা কর। যেমন 4 8 32 বিয়োগ 16 2 কত হলো? 32। 32, এই দুইটা তো নাই, ঠিক আছে? তাহলে থাকতেছে কত? 1। তো এটাকে যদি ভাগ করিস তাহলে হবে 0। এটা অ্যান্সার তোর হবে 0। এবার নেক্সট নাম্বার হচ্ছে কত? 16 নম্বরটা। হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, রমাপর 16 নম্বরটা কি বলছে? হুম 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 হুম। রাম ইজ টু দ্য সাউথ অফ অস্ট্রেলিয়া, মানে রাম হচ্ছে অস্ট্রেলিয়ার হচ্ছে সাউথ মানে দক্ষিণ দিকে, অ্যান্ড টু দ্য ওয়েস্ট অফ রানী, আর রানীর হচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে? এই প্রিয়াঙ্কা ইজ টু দ্য সাউথ অফ রাম, রাম যদি
প্রিয়াঙ্কার রামের যদি দক্ষিণ দিকে যদি প্রিয়াঙ্কা থাকে, তাহলে ইন হুইচ ডাইরেকশন ইজ প্রিয়াঙ্কা উইথ রেসপেক্ট টু রানী, তাহলে রানীর কোন দিকে প্রিয়াঙ্কা আছে, কর এটা দেখি। এটা যদি করতে না পারিস তাহলে বল, আমি করাই দিচ্ছি, করে দেব। কেউ কি ট্রাই করতেছ? যদি না করো তাহলে বলো, আমি করে দিচ্ছি। রিঙ্কি, ট্রাই করতেছিস? আচ্ছা, কর দেখি আমি। আচ্ছা, আমি উমাকে একটা কোশ্চেন ধরি। উমা, তোর বলতো এখানে এই চাকাটার মধ্যে, মানে এই চিত্রটার মধ্যে নর্থ মানে উত্তর দিক কোনটাকে বলবে? উপর দিকে। আর এটাকে কি বলবে তাহলে? এটাকে কি বলবে? এটা হলো দক্ষিণ। আর পূর্ব দিক কোনটা? আচ্ছা, রবি বলতো পূর্ব দিক কোনটা হবে? রাইট সাইড, ইয়েস, ভেরি গুড। আর এটা হলো ওয়েস্ট মানে পশ্চিম দিক, ভেরি গুড। এবার হলো কি বলো দেখো, কোশ্চেনটা কি বলছে যে ঐশ্বরিয়ার দক্ষিণ দিকে হলো রাম। তো আমি যদি এখানে ঐশ্বরিয়া লিখি, ঠিক আছে, তো রাম হচ্ছে দক্ষিণ দিকে মানে এই সাইডে, ঐশ্বরিয়ার উত্তরে আছে, দক্ষিণ দিকে কে রয়েছে? রাম রয়েছে। বা এখানেও রাম হতে পারে, এই জায়গাটাতেও, ঠিক আছে। এবার আমরা দুইটা জায়গাতে রাম লিখে রাখলাম, কারণ কি দুইটাই দক্ষিণ দিকে পড়তেছে। And Ram is to the south of ঐশ্বরিয়া and to the west of রানী। তাহলে রানীর পশ্চিম দিকে হলো কে? রানীর পশ্চিম দিকে রয়েছে হলো, তো এই জায়গাটাতে আমি যদি রানীকে লিখি, রানীকে, তাহলে এখানে রাম হবে না, এই জায়গাটাতে হবে রাম। তাহলে কোথাটা দেখো, কি বলছে, ঐশ্বরিয়ার দক্ষিণ দিকে রয়েছে রাম, আর রানীর পশ্চিম দিকে রয়েছে রাম। এই দুটা লাইন হয়ে গেল ক্লিয়ার। ইফ প্রিয়াঙ্কা ইজ টু দ্য সাউথ অফ রাম, তো যদি প্রিয়াঙ্কা রামের দক্ষিণ দিকে থাকে, তাহলে প্রিয়াঙ্কা কোন জায়গাতে বসতে পারে বলো তো? উপরে না নিচে? নিচে, ইয়েস। কারণ কি নিচের দিকটা হলো দক্ষিণ দিক, তো এখানে হবে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা হলো রামের দক্ষিণ দিকে, ঠিক আছে। তাহলে ইন হুইচ ডাইরেকশন প্রিয়াঙ্কা ইজ টু রেসপেক্ট টু রানী, তাহলে রানীর কোন কোন দিকে প্রিয়াঙ্কা রয়েছে, কেউ বলতে পারবে? রানীর কোন দিকে প্রিয়াঙ্কা রয়েছে? সাউথ ইস্ট না সাউথ ওয়েস্ট? নর্থ ইস্ট কি করে হবে? সাউথ তো হবে, সাউথ তো হবে, সাউথের, খালি সাউথ মানে তো দক্ষিণ দিকে। এই যে রানীর দিকে বলছে, এখানে রানী আছে, রানী এই যে জায়গাটা, এখানে প্রিয়াঙ্কা আছে, তাহলে প্রিয়াঙ্কা রানীর কোন দিকে আছে বল? এটা তো পশ্চিম দিকে গেল, এটা ওয়েস্ট, এটা হলো দক্ষিণ, সাউথ, তাহলে ও কোন দিকে আছে? পশ্চিম আর দক্ষিণের মাঝখানে কি হবে? দক্ষিণ পশ্চিম, তো দক্ষিণ পশ্চিমকে ইংরেজিতে কি বলে? সাউথ ওয়েস্ট। এটাই হলো অ্যান্সার। কি রুমা, বুঝছিস না ঘুমায় পড়লি আবার? হ্যাঁ, ঠিক আছে, এটা কর। সুবর্ণা পড়তো। হুম, হুম, হুম। পয়েন্টিং টুয়ার্ডস এ পারসন, একটা মানুষকে দেখিয়ে বা একটা পার্সনকে দেখিয়ে বল, একটা ম্যান, এ ম্যান সেড টু এ ম্যান, একটা মানুষ একটা মহিলাকে বলল,
না, এখানে ধরো একটা মানুষ আছে, ঠিক আছে, ওকে দেখিয়ে একটা লোক, ঠিক আছে, একটা ওম্যানকে বলছে যে এই যে মানুষটা আছে, ঠিক আছে, হিজ মাদার, এর মা হচ্ছে, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার, ঠিক আছে, মানে এই, মানে মহিলাটার ঠিক আছে বাবার, কি বলছে, হিজ মাদার, মানে এই যে লোকটা, সরি, এই যে লোকটা, এই লোকটার আহ, মেয়ে হচ্ছে, এই লোকটার মেয়ে হচ্ছে এই মহিলাটার একমাত্র, মানে এই মহিলাটার বাবার একমাত্র মেয়ে, ঠিক আছে, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার, মানে এই মহিলাটার বাবার, বাবার মানে এর মা হচ্ছে এই মহিলাটার বাবার একমাত্র মেয়ে। এবার বলতো কি হতে পারে তাহলে, ডটার হবে, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট পার্সন, তো ওই মানুষটার, ঠিক মহিলাটা ওই মানুষটার কি হবে। দেখো কি বলছে, সবসময় এসব রিলেশনে না অনলি কথাটাকে ইউজ করবি, কিন্তু অনলি, অনলি মানে একমাত্র, একজনে, কিন্তু অনলি কে দুইজন, দুইজনকে অনলি বলে না, ঠিক আছে, অনলি যদি বলে, দেখো অনলি কথাটা শুধুমাত্র একজনকে ইউজ করে, এখানে দুইজনকে ইউজ করবে না, বুঝেছিস কি বললাম। তো বলছে হিজ মাদার, এই যে লোকটা ছিল, ঠিক আছে, এই লোকটার মা হচ্ছে, ঠিক আছে, এই লোকটার মা হলো এই যে মহিলাটা রয়েছে, এই মহিলাটার বাবার একমাত্র মেয়ে। তো এই মহিলাটার বাবার একমাত্র মেয়ে মানে কি, এই মহিলাটা নিজেই, ঠিক কি না, এই মহিলাটা কি নিজেই, বুঝেছিস কি বললাম। তো হাউ ইজ দ্য রিলেট, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার, তো হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট পার্সন, ডটার হবে, সিস্টার হবে, না মাদার হবে, না ওয়াইফ হবে, কোনটা মনে হচ্ছে, এটা অ্যান্সার হবে কি মাদার, কি মনে হচ্ছে তাহলে, ডটার না মাদার, মাদার হবে। কি রুমা বুঝিস নাই, বল, যে কি বলছে যে এই যে উপরে যে ছবিতে যে লোকটা ছিল বা অন্যদিকে যে লোকটা ছিল, ওর মা হলো, যে মহিলাটাকে বলছে সেই মহিলাটার বাবার একমাত্র মেয়ে, তো সেই মহিলাটার বাবার একমাত্র মেয়ে মানে কি, সেই মহিলাটা নিজেই, আর ওই মহিলাটা হলো কি এই ছেলেটার মা, ঠিক আছে, এটাই বলছে এখানে, ছেলেটার মা, তো মাদার হবে অ্যান্সার, তো এটার সি নাম্বারটা হলো অ্যান্সার। এগুলো যদি কেউ না বুঝিস, তাহলে এগুলোকে বাড়িতে প্রথমে ছোট ছোট ভাগগুলো রয়েছে সেগুলোকে শিখে নিবি, এটা করো। উমা পড়তো তো এটা, পড়তে পারবি ইংরেজি, উমা পড়তে পারবি, উমা, পড় রিঙ্কি পড়, হুম 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 A box has 15 dozen candles. There are 39 such boxes. Boxes. How many candles are there in all the boxes? এবার এখানে বলতো দেখি, এটা কেউ করতে পারবি, কেউ করতে পারবে না। ডজন মানে কি বলতে পারবে, ডজন, 12টা থাকে। The boxes has 15 dozen candles. একটা বক্সে 15 ডজন ক্যান্ডেল থাকে, তো 15 ডজন মানে কতটা হলো টোটাল, টোটাল কয়টা হবে বলতো, 15 দুগুলো 30, শূন্য হাতে গেল 3, 15কে 15 আর 3 18, 180টা, ঠিক আছে। তো হাউ মেনি ক্যান্ডেলস আর দেয়ার ইন অল দ্য বক্সেস, দেয়ার আর 39 বক্সেস, 39 যদি থাকে, তো 39 বক্সে কয়টা থাকবে বলতো টোটাল,
করো। একশো আশিকে 39 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, 7020। তো 7020 হলো অ্যান্সার। হুম, কি রোমা বুঝছিস এটা? শুভম বুঝতেছিস? হুম, উমা বুঝছিস এটা? সুবর্ণা, এগুলো তো কঠিন কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, 19 নাম্বার করো। আর 4-5টা কোশ্চেনে আছে। দেখ আমি এটা পড়তেছি, ভালো করে শোন। এটা কিন্তু অঙ্ক। এটা এরকম নয় যে তোমাদের জিআই, এটা কিন্তু অঙ্কেতে তোমাদের দিয়ে দেয়, বলে দিলাম। এটা জিআইতে কোনোদিনও আসবে না। কিন্তু সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোতে স্টুডেন্টস গুলাকে ধাঁধা লাগানোর জন্য, যাতে করতে না পারে, বা স্টুডেন্টস গুলা এত হারে প্র্যাকটিস করছে, যেমন দেখো তোমরা কেউ কেউ ক্লাস করছো, কোনো 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 দিন কেউ কেউ কোনো কোনো দিন ক্লাস করো না, কিন্তু আমি দেখো ডেইলি ক্লাস করি। আজকে তো মানে আজকে ধরো ইংলিশ করলাম, কালকে জিআই, আজকে ইংলিশ করি কালকে জিআই। এমন নয় যে আমি তোমাদের আজকে জিআই করাচ্ছি না বলে আমি জিআই করি না, আমি কিন্তু একাই জিআই করতে থাকি। তো দেখো ডেইলি মানে আমি তো এখানে তো ডিউটি করার পরে যেটুকু সময় পাই সেটুকু প্র্যাকটিস করি। কোনো কোনো জায়গাতে যেগুলা পিএসসি ইউপিএসসি নিয়ে পড়াশোনা করছে, সেগুলো 24 ঘন্টা পড়াশোনা নিয়ে বসে আছে, খালি পড়াশোনা। ঠিক আছে, স্টুডেন্টস এত ট্যালেন্টেড হয়ে গেছে, তো ওগুলার কাছে তো এগুলা কোনো ব্যাপারই না। স্টুডেন্টস ধরো চাকরি নেবে 30 জন, একটা পোস্টে ধরো 30 জনকে নেবে, 30 জন তো থাকেই। ধরো 200 জনের মধ্যে জেনারেল কত থাকবে? জেনারেল ধরো হলো 110 জন, তাহলে আর বাকি থাকলো 90 জন। 90 জনের মধ্যে ধরো ওবিসি হচ্ছে 40 জন, আর হলো 50 জন, তার মধ্যে ওবিসি বি হলো ধরো 15 জন, এসসি হলো ধরো আহ, আহ, এখানে ধরো 30 জন মানে ধরো 25 জন দিল, আর একটাতে ধরো 20 জন দিল, আর এসটি ধরো 5 জন দিল। তো তোকে 20 জন, 200 জনের মধ্যে তুই 20 জনকে 20 জনের জায়গাতে চাকরি পাবি। তো তো 5 জন তো গোটা ভারতের মধ্যে 5 জন তো এমন নয় যে হাই ট্যালেন্টেড নাই, থাকতেই পারে। তো এইভাবে আজকাল কোশ্চেন গুলা তৈরি করছে, হাই স্পেশালিটি নিয়ে কোশ্চেন গুলা বানাচ্ছে, বুঝেছে? তো এখানে দেখো এটা পড়ছি, ইন আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন এ লম্বা হচ্ছে 225 মিটার লং is stopped to allow train B 375 meter long to pass. Speed of B is 90 kilometer per hour. Time taken by train B to cross train A completely will be, তাহলে কত সময় লাগবে? করো দেখি, এটা কেউ করতে পারবে? In a platform train A 25 to 25 meter long is stopped to allow train B 375 meter long to pass. Speed of B is 90 kilometer per hour. Time taken by train B to cross train A completely will be dash. এটাকে তোমাকে করতে হবে। এটা যদি আমি বুঝাই দিই তাহলে একদম সহজ, আর যদি না বুঝিস তাহলে খুবই কঠিন। এবার দেখ, যখনই টাইম আর ডিস্টেন্সের অঙ্ক থাকে, এই কি নাম যেন, সুপর্ণা তুই বলতে পারবি এই অঙ্কগুলো কিরকম করে করে? না না, দেখ আমি করে দিচ্ছি, হ্যাঁ, একদম এক 1 মিনিটে যেভাবে করে। যখন দেখবি এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের কথা বলে, মিটার মিটার যদি থাকে, মিটার মিটার, কিলোমিটার, তারপরে হলো হেক্টামিটার, যা মিটারে থাকুক না কেন, ওগুলা সবসময় যোগ করবি, বুঝেছিস? যেমন এখানেও দেখ মিটার আছে, এখানেও দেখ মিটার আছে, যোগ করে ফেলো। কত হচ্ছে? 225375। যোগ করো, কত হচ্ছে? 5 10 এর শূন্য, 7 3 10 এর শূন্য, হাতে গেল 1 3 2 5 600 মিটার হয়ে গেল। এবার কি আছে? টাইম কত আছে? 90 কিলোমিটার। এটা হলো স্পিড। আমরা কি সূত্র জানি? স্পিড ইকুয়ালস টু ডি বাই টি, হয় কি না? বাস হয়ে গেল। স্পিডটা কত? 90। স্পিড সূত্র দিয়ে ফেলেন, 90, ডি মানে কত? 600 মিটার, টি মানে এটা বার করব। এটা কি আছে? কিলোমিটার। আর মনে রাখবি
কিমি থেকে মিটার পার সেকেন্ড, মানে কিমি থেকে যদি মিটার বানাতে চাই, কারণ এটা মিটার আছে, তাহলে আমাকে 90 কিলোমিটারটাকে মিটার বানাতে হবে, তাহলে 5/18 দিয়ে ভাগ করতে হবে। তো 5×18 = 90, তাহলে কত হলো? 25। হইলো কি না বল? 25 মিটার বেরোলো। আর এখানে হলো মিটার, মিটার পার সেকেন্ড হলো এখানে টাইম। এটাকে কাটাকাটি করো, 25 দুগুণা কত হলো? 50, 10 100, 4 25 100, তো 24 সেকেন্ড হবে অ্যান্সার। দেখো তো অপশন 24 সেকেন্ড আছে নাকি? দেখো ডি নাম্বারটা হলো 24 সেকেন্ড। কিচ্ছু করতে লাগে না এগুলো, বুঝেছিস? খুব সহজেই এগুলোর অ্যান্সার করা যায়। যত মিটার থাকুক কিলোমিটার থাকুক সবগুলা যোগ হবে, সব যোগ হবে। কোন দিক থেকে ট্রেন আসে, কোন দিক থেকে যায়, যা কোনো যায় আসে না, সব যোগ করে দিবি, বুঝেছিস? তারপরে যেটা থাকবে ওইটা দিয়ে ভাগ করে দিবি, বাস হয়ে গেল অ্যান্সার। কি উমা বুঝছিস? রুমা, রিঙ্কি, রমা, বুঝেছিস? সব তো আর দিয়েই শুরু। ওকে, কি রমা একটু কঠিন লাগতেছে না? তুই কালকে পরশুর মধ্যে একটা কোচিং কোথায় ভর্তি হবি, ওইটা তুই ভর্তি হয়ে যাবি কালকে পরশুর মধ্যে, বুঝেছিস? আলিপুরে আছে, তারপরে আছে ফুন্ডিবাড়িতে আছে, তফসিঘাতায় আছে, বুঝেছিস? সিনিয়র দিদিগুলো যে এদিক ওদের আশেপাশে আছে ওদেরকে নিয়ে, ওদেরকে বলে তুই ভর্তি হয়ে যাবি, বুঝেছিস? এই সপ্তাহের মধ্যে যাতে আমি শুনতে পাই যে তুই কোচিং এ ভর্তি হয়েছিস। কোচিং এ না হলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না বলে দিলাম। বিশাল ট্যালেন্ট লাগবে কিন্তু চাকরি পাইতে গেলে, এরকম নর্মালে হবে না। 20 নাম্বারটা করো দেখি। সুপর্ণা বলতো এটার মানে কি? সাম ট্রাক্টরস আর বাসেস, অল বাসেস আর ট্রেনস, সাম ট্রেনস আর বোটস, অল বোটস আর শিপস। মানেটা বল এটা। Some tractors are buses, all buses are trains, some trains are boats, all boats are ships. শুভম বলতে বলতে পারবি? রবি মানে কি এগুলা? কেউ বলতে পারবি? রিঙ্কি, রুমা? বল। বাস, অল বাস আর ট্রেন। আচ্ছা এই কথাটার মানেটা আমাকে প্রথমে বল। এইটা ধরো হলো বাস, ঠিক আছে? আর এটা হলো ট্রেন, এটা হলো ট্রেন, এটার মানেটা কি বল দেখি, কে আমাকে বল। সব বাসই ট্রেন, তাহলে তো সব, তাহলে তো সব ট্রেনই বাস হবে। কথাটা ঠিক না ভুল বল? সব বাসে ট্রেন, সব ট্রেনে বাস, কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি এই চিত্রটা থেকে বল? কি বল? না, ভুল বলেছি। সব বাসই ট্রেন কিন্তু সব ট্রেন বাস নয়, বুঝেছিস? কারণ দেখ, এটা হলো ট্রেনের অংশ, ট্রেনের অংশের মধ্যে বাস এতটুকু জায়গাতে আছে, ঠিক আছে? তাহলে এইটুক জায়গাগুলো কই গেল? এইটুক জায়গা তো ফ্রি পড়ে থাকলো, এগুলো ট্রেনগুলো তো ট্রেনই আছে, ট্রেনগুলো থোড়ি না বাস আছে। তো সব বাস কি নয়? ট্রেন নয়, বুঝেছিস? এবার প্রথমে চিত্রটা বানাই। সাম ট্রাক্টরস আর বাসেস, এটাকে ধরো আমি ট্রাক্টর ধরলাম। কিরে রবি শুনতেছিস কিনা? এটা হলো ট্রাক্টর। রমা শুনতেছিস? এবার সাম ট্রাক্টর আর হলো বাসেস, এইটাকে ধরো আমি কি করলাম? বাস ধরলাম, এটা হলো বাস। এবার অল বাসেস আর ট্রেনস, যখনই অল বাসেস মানে সমস্ত বাসগুলা ট্রেনের কথা বলবে, তখন তার উপরের দাগ হয়ে যাবে এই যে এটা, অল বাসেস আর ট্রেন, কিন্তু সমস্ত ট্রেন কি নয়? বাস, বাস নয়। এটা এটা মাথায় রাখবে, এটা হলো ট্রেন। সাম ট্রেনস আর বোটস, ঠিক আছে? সাম ট্রেনস আর বোটস, তো এটা হলো পুরোটা ট্রেনের। আর এই যে এই জায়গাটাতে আমি বোট বানাই দিলাম, BOAT, এটাকে আমি মুছাই দিই। এটা হলো বোটস। তারপরে কি বলছে? অল বোটস আর শিপস, অল বোটস আর শিপস,
ও সরি, ব্লু কালারটা কিন্তু এরকম হবে, অল বোটস আর শিপস, এটা হলো শিপস, এস এইচ আই পি এস। এবার বলতো, এবার আসি ধরো কনক্লুশনে। সাম বোটস আর বাসেস, দেখ কথাটা, সাম বোটস আর বাসেস কথাটা ঠিক না ভুল বল? সাম বোটস আর বাসেস কথাটা ঠিক বলছি না ভুল বলছি? রিঙ্কি, রুমা, তোরা তো সিনিয়র, বল। সাম বোটস আর বাসেস, হ্যাঁ ঠিক না ভুল? সাহস করে বল। কিরে চুপচাপ করে আছিস কেন? হ্যাঁ ঠিক। আচ্ছা, তাহলে সাম বোটস আর বাসেস, সাম বোটস আর বাসেস, সাম বোটস আর বাসেস, না এই চিত্রটাকে না এইভাবে হতো, বুঝেছিস? এইভাবে হবে। কিরকম করে, এটাকে আগে মুছাই দিই। এই, হ্যাঁ সরি, এই জায়গাটাতে আমি বোর্ডস বসাই দিলাম। এই যেটা হলো বোর্ডস, মানে কিছু ট্রেন, বোর্ডটা কিন্তু বাস নয়, বুঝেছিস? ট্রেনের ভিতরে হলেও কিন্তু বোর্ডটা বাস নয়, ঠিক আছে? এরকম করে চিত্র দেখে দেখে করতে হবে, এটা হবে না, এক নাম্বারটা হয় না। সাম শিপস আর বাসেস, এই কথাটা ঠিক আছে। দুই না, দেখো এটা শিপ কিছু বাসের ভিতরে ঢুকে গেছে, তো এটা রাইট আছে। সাম ট্রেনস আর ট্রাক্টর, ট্রাক্টর কোথায়? এটা হলো ট্রেন, এটা হলো ট্রাক্টর, এই কথাটা ঠিক আছে। দুই আর তিন ঠিক আছে। সাম শিপস আর ট্রেন, সাম শিপস আর ট্রেন, সাম শিপস আর ট্রেন, সাম শিপস, শিপস আর ট্রেন, হ্যাঁ কথাটা তো ঠিক আছে। তো এখানে তিনটা অপশন আসলো কি করে? তিনটা অপশন আসলো কি করে? তাহলে তো দুইটা আসার কথা। দুই আর, সাম শিপস আর বাসেস, সাম শিপস আর, আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের অ্যান্সার হবে এই যে চিত্রটা আছে, এই শিপসটা, এখানে বলে নাই যে কি কে সাম শিপস আর বাসেস, এটাও এইভাবেই হবে, মানে ট্রেনের ভিতরে থাকবে কিন্তু বাসের ভিতরে থাকবে না। এই হলে তোমাদের থ্রি আর ফোর অ্যান্সারটা রাইট হবে, টু নাম্বারটা হবে না। তো ডি নাম্বার হলো অ্যান্সার, থ্রি আর ফোর হলো রাইট, বুঝেছিস? কিরে সুস্মিতা, এতক্ষণ কই ছিলিস, দেখিস নাই? ঠিক আছে, এটা বলো, কোন কোন ফিগারটা দিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে? এ বি সি ডির মধ্যে কোন ফিগারটা দিয়ে দিলে এখানে এই ফিগারটা মানাবে? হুম, কত নাম্বার? বি নাম্বার। কারণ কি এটা ভিতরে আছে, তাহলে এটাকেও ভিতরে দিতে হবে, তো হলো বি নাম্বারটা, ঠিক আছে? এটা ভিতর দিকে থাকবে এরকম, এটা গেল বি নাম্বার। নেক্সট নাম্বার এটা করো, সিলেক্ট দ্য ফিগার, এই চিহ্নটা কোন জায়গার চারটা অপশনের মধ্যে কোথায় লুকায় আছে? এবিসিডির মধ্যে দেখো কোথায় লুকায় আছে। হ্যাঁ, বি নাম্বারে। সুপর্ণা বুঝছিস এটা? সুস্মিতা, উমা বুঝছিস? এই চিহ্নটা কোথায় লুকায় আছে সেটাকে দেখতে হবে। তো এখানে বি নাম্বারে লুকায় আছে। 24 নাম্বার করো, একটা পেপারকে প্রথমে গোল একটা পেপার নিলাম, সেটাকে মাঝখানে ভাঁজ করে দিলাম, ঠিক আছে? এইরকম হয়ে গেল। ওইটাকে আবার কি করলাম, ভাঁজ করে দিলাম, তাহলে ঠিক এইরকম পাবো, ঠিক আছে? ওইখানে আবার মাঝখানে এরকম করে কেটে নিলাম, তাহলে ওটাকে যদি আমি খুলাই এখন, মানে আনফোল্ড করি, তাহলে কোনটা হবে? চারটা পাবো না তিনটা পাবো না দুইটা পাবো বল? হুম,
ডি নাম্বার। হ্যাঁ, ডি নাম্বার হবে, কারণ কি সবগুলো কি হচ্ছে, এদিকেও এদিকেও মুখের দিকে আসবে, এদিকেও এদিকেও, তো এটা অ্যান্সার হবে হলো ডি নাম্বারটা। কি রুমা বুঝছি এটা? হুম। এরপরে 24 নম্বর, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে যদি আমি আয়নার সামনে নিয়ে যাই, তাহলে কোন চিহ্ন মানে কোন মানে আয়নার সামনে নিলে আয়নাতে এটা কিরকম দেখাবে, কোনটা দেখাবে? কত নাম্বার? সি নাম্বার, ইয়েস। দেখ, যারা যারা নতুন আছিস তোরা এটাকে কি করবি, প্রথমে সাদা কাগজের মধ্যে এটাকে বড় করে লিখবি, ঠিক আছে? একদম 2-3 বার ঘষটাবি, ওটাকে ঘষটানোর পরে কাগজটাকে উল্টায় দিবি, দেখবি সি নাম্বার অপশনটা পাবি, ঠিক আছে? যদি আয়নার কথাটা বলে, এই যে মিরর কথাটা যদি বলে, মিরর মানে আয়না, ঠিক আছে, তাহলে ওটাকে লেখার পরে উল্টাই দিবি পেজটাকে, তাহলে এই অপশনটা পাবি। এতদিন স্টুডেন্ট গুলা কেউ জানতো না, এটাকে জানার চেষ্টা করবি, এটা 1 সেকেন্ডে 1 নম্বর পাওয়া যায়। 25টা থাকে, 25-এর মধ্যে 1 নম্বর খুবই সহজ। বুঝেছিস? আজকের মধ্যে লাস্ট যেটা কোশ্চেন, সেটা হলো, এটা হচ্ছে নোস মানে নাক, হ্যান্ড মানে হলো হাত, আর হলো বডি মানে হলো শরীর। এবার ভেন ডায়াগ্রামে তোমাদের কোন কোন অপশনটা হতে পারে? বি নাম্বার। একটা শরীরের মধ্যে নাকও আলাদা, হাতও আলাদা, ঠিক আছে, এটার জন্য বি নাম্বারটা হলো অ্যান্সার। কি বল, আজকের যে জিআই গুলা, তার মধ্যে 10টা হয়েছে, বাকি তোমাদের 10টা করতে পেরেছো? কি শুভম, 10টা করতে পারছিস কি পারিস নাই? হয় নাই? তারপরে কি নাম, ওরান গেমিং, নাম চেঞ্জ করবি কিন্তু এটা। 10, হ্যাঁ রবি, তুই 10টা পেয়েছিস? হুম। রমা তোর? বাস ট্রেন যে, বাস, বাসের যেটা, এটার কথা বললাম তো, এটা হচ্ছে স্টেটমেন্ট এন্ড কনক্লুশন বলা হয়। স্টেটমেন্ট কনক্লুশন প্রতিটাতে একটা করে থাকবেই তোদের পরীক্ষাতে। এটা কিন্তু খুবই কঠিন আগে, আর এটা যখন তুই বেশি করে প্র্যাকটিস করবি তখন দেখবি এত ইজি হয়ে যাবে, তো যে কোনো কোশ্চেন তখনই করতে পারবি। বুঝেছিস? তোদের নতুন স্টুডেন্ট গুলাকে তো কালকে বলে দিয়েছি যে ইংলিশ ক্লাসটা আমি তোমাদের আহ, তোমাদের এখানে মানে অল স্টুডেন্টস এর কাছে লিঙ্কটা যায় না, কারণ ইংলিশ ক্লাসের জন্য আলাদা স্টুডেন্ট গুলো থাকে, ঠিক আছে? তো জিআই ক্লাসটা তোরা ফ্রিতে পাবি, আর ইংলিশ ক্লাসটার জন্য যদি করতে চাস কেউ, তাহলে অ্যাডমিশন হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে তোদের সামনে এই স্ক্রিনটা দিতে গেলে আমার নেট নেট লাগে, ঠিক আছে? আর নেট ভরাতে গেলে আমাকে মানি লাগবে, ঠিক আছে? তো এর জন্য আমি ওই নেট নেট ব্যালেন্স লাগবে, নেট নেট ব্যালেন্সের জন্য আমি ওই একটা চার্জ রাখছি ইংলিশ স্টুডেন্টদের জন্য, তো তারা এখানে দেয় সেটা, আর সেটা তারা ফ্রিলি ইংলিশ প্র্যাকটিস ক্লাস করতে থাকে পার ডে। তো সেদিক থেকে যদি কোনো স্টুডেন্টস ইন্টারেস্টেড থাকিস তাহলে তোমরা জয়েন করতে পারো। তো এদিক আমি বলে দিলাম এটা, ঠিক আছে? তোমরা সকলেই সেটাকে ভাবে চিন্তে করো, আর হচ্ছে প্র্যাকটিস ক্লাস ডেইলি থাকবে, আর বিভিন্ন ফ্রেন্ডদেরকে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? মানে বলে দিও, বা হচ্ছে যেটা মেয়েদের লিঙ্ক, সেখানে কোনো ছেলেদেরকে জয়েন করবো না, আর যেখানে ছেলেদের লিঙ্ক আছে সেখানে ছেলেদেরকেই জয়েন করাবো। 10 জনের জায়গায় যদি 20 জন স্টুডেন্ট হয় তাহলে দেখবা ক্লাস করতে খুবই ভালো লাগবে। আর আমি একাই ধরো কোনো একটা জিনিস বুঝাচ্ছি, আমার থেকে ধরো আর একটা স্টুডেন্ট ধরো বেশি ভালো বুঝলো, বা আমার কথাটা থেকে ও আমার কথাটাই ও ভালো করে বললো, যেমন আমি রিঙ্কিকে ধরতেছি, আমি না পাচ্ছি বা আমি পাচ্ছি, কিন্তু আমার আগে রিঙ্কি ধর বলে দিচ্ছে, এইভাবে কি হবে, স্টুডেন্টের মধ্যে কি হবে, ইন্টারেস্ট বেশি করে জাগবে, তাহলে তোমরা আরো ভালো করে শিখতে পারবা। এটা মানে ফ্রিলি গ্রুপ ডিসকাশন একটা এমন একটা জিনিস, ধরো এখন তো প্রতিজনের বাড়িতে গিয়ে পড়ানো ঠিক হচ্ছে না, হয় কি না? তোর বান্ধবীকে বা বন্ধুকে গিয়ে বল চল তো ক্লাস করি, ও বলবে না আমার ফোন আসবে আমি ফোন করব, ঠিক আছে? ও বলবে আমার বাড়িতে আত্মীয় আসবে আমি তো কি হবে তখন, দেখবি ক্লাস করতে পারবে না, যে না আজকে সবাই মিলে, আজকে আগে যেরকম করেছিলাম শুভম, ঠিক আছে, যে 10 জন মিলে একটা গ্রুপ, কিন্তু ওই সময়টা এখন তো নাই, সবার সবাই বড় হয়ে গেছে, ঠিক আছে? এবার কি হলো,
আগে ছোট জায়গাতে করতাম, এখন অনলাইনের মধ্যে দেখ, গোটা পশ্চিমবঙ্গ হোক বা গোটা আলিপুরদুয়ার বা কুচবিহার জলপাইগুড়ি, এগুলা স্টুডেন্ট গুলা যখন তোদের কাছে চলে আসবে, আজকে যেমন আমাকে কি বক্সিরহাট থেকে একটা ছেলে ফোন করলো, ও বলে নাকি ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? তো তো এইভাবে যত স্প্রেড করবি তত কি হবে, আহ, তোরা শিখতে পারবি ভালো, বুঝেছিস? বিনা কোচিং এ ভালো করে শেখার মানে এর থেকে আর সহজ উপায় আর কি আছে, বুঝেছিস কি না? বল। নেট তো তোদের মোবাইলে লাগবেই, এমন নয়। আমার আমার কাছে তোর ক্লাস কর আর না কর, তো 200 টাকা 300 টাকা দিয়ে তোকে নেট ভরাতেই হবে। কারণ কি এখন এরকম নয় যে খালি কল করব, নেট নেট না ভরালে হবে। কারণ কি ব্যালেন্সটাই ওভাবে করে দিয়েছে, তোকে নেট যদি না নিস তাও তোকে নেটের ব্যালেন্সটা ঢোকাতে হবে। আনলিমিটেড ক্লাস, আনলিমিটেড যেটা ওই কল থাকে, বুঝেছিস? কলেও ঠিক এরকম, বা তোমাদের এটাকে কি বলা হয়, নেটেও ঠিক একই রকম, বুঝেছিস? তো এর জন্য আমি তোমাদের বলছি যে আমার 2টা নেট ইউজ করতে হয় প্রতি মাসে মাসে, মোবাইলে একটা, তারপরে হলো ল্যাপটপে আর একটা। তো সেই দিক থেকে আমি তোমাদের এটা বলেছি। তো কারণ কি, ল্যাপটপে তো জানিস, বুঝতেই পারিস যে কি কয় নেট কিরকম টানে, ঠিক আছে? তো এর জন্য ইংলিশ ক্লাসটা আমি সবার কাছে আমি দেই না, নইলে আমি সবাইকে দিয়ে দিতাম। তো ঠিক আছে, আজকে রাখো, আজকে ক্লাস হবে না আর।